আমরা এখানের মধ্যে এসেছি গোলামির হাজিরা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিসের জন্য এসেছি? গোলামির হাজিরা দেওয়ার জন্য আমরা এসেছি, ঠিক কিনা বলেন? হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলসিলা পুরাটাই আদব এবং গোলামির দরবার। পুরাটাই কি আদব এবং গোলামির দরবার। হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওনার পীর ও মুর্শিদ কাজা লস্কর মোল্লার কাছে গিয়েছেন, কাজা লস্কর মোল্লা বলছেন, আপনাকে খেলাফত দেওয়া হলো, আপনি চলে যান। আপনার জন্য যে খেলাফত রাখা হয়েছিল, এই খেলাফত আপনাকে দেওয়া হলো, আপনি চলে যান। তারপরেও হযরত কিবলা বলছেন, আমি গোলামি না করে খেলাফত নিয়ে যাব না। পীরের দরবারে 21 বছর গোলামি করছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি শিখছেন? 7 বছরে লা ইলাহা ইল্লাল্লাহ, 14 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারপরে শায়ের কি বলতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ আছে সবার দিলেতে, তাকলে কি আর হবে গো তার বেদ না জানলে। ঠিক কিনা বলেন? আমরা মক্তব থেকে পড়ে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু এই কলিমা আমাদের সিনার মধ্যে, আমাদের দেহের মধ্যে নস্কা বসে না। যখন আমরা মুর্শিদে করিমের কদমের কাছে আইসা বসি, মুর্শিদে করিম যখন আমাদেরকে শিখায়া দেন নফিস বাতের জিকির পড়ো, চোখটা বন্ধ করে মুর্শিদে করিমের চেহারা সামনে নিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ 6 লতিফার জিকির করো, তখন এই জিকির যখন আমরা পড়ি, তখন ভক্ত মুরিদানের সিনার ভিতরের মধ্যে সোনালী হরফে কলেমার নকশা বসে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন কি হয়? ওই দেহ মা ঠিয়ে কাবে মাটির এমন সাধনাই পুইরা হইছে চাই। ঠিক না বলেন? আরে মুর্শিদেরা গইনে যে জন পুইরা হইছে চাই। আরে তার দেহ মা ঠিয়ে কাবে মাটির এমন সাধনাই। ঠিক না বলেন? গরগা দরবার শরীফের মধ্যে যতগুলা মাজার আছে, যদি কারো বুকে সাহস থাকে ঘুরে দেখেন, প্রত্যেক আউলিয়া কেরামগণ সশরীরে জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলেন না? সন্দেহ আছে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমার দাদা হুজুর কিবলা যখন ইন্তেকাল করছেন, সেদিন বৃষ্টি ছিল এবং হরতাল ছিল। একটু ঝামেলার কারণে আমার মুর্শিদ কিবলাকে বলা হয়েছিল তাড়াতাড়ি দাফন করা দরকার। মুর্শিদ কিবলা বলছিলেন, আমার চ্যালেঞ্জ করতে মন চায় যে আমার আব্বাজানকে আমি 1 সপ্তাহ মাটির উপরে দেখে নেই, ওনার শরীর থেকে একটা পশম জড়ে কিনা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানের মধ্যে এসেছি গোলামি করব, আমাদের বাদশাহীর প্রয়োজন নেই। ঠিক কিনা বলেন? আমরা এসেছি এখানে গোলামি করব। যদি মুর্শিদ কিবলা যদি শুধু এতটুক বলেন, সে আমার গোলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুর্শিদ তোমার দরবারে গোলাম নিরাকি ভাই আমারে। ঠিক কিনা বলেন? গোলাম পরিচয় দিতে লজ্জা লাগে না? গোলাম কইলে খারাপ লাগে? এটা কে শিখাই গেছেন? ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে যদি ইমাম হুসাইন যদি বলে দেয় যে আমি ওমর রাসূলের পাকের গোলাম, এই চিঠিটা আমার বুকের মধ্যে দিয়ে দিবাই, হাসরের ময়দানের মধ্যে আমি কিছু বলবো না, শুধু বলবো রাসূলের পাকের আওলাদ ইমাম হুসাইন আমাকে গোলাম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুর্শিদ যদি বলেন সে আমার গোলাম, সে আমার কি গোলাম? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? মানুষ যদি হাতে জুতা কি রেখে যায় নাকি সঙ্গে নিয়ে যায়? জুতা কি সঙ্গে নিয়ে যায় নাকি রেখে যায়? জুতা যদিও আপনার সিরা স্যান্ডেল হয়, প্লাস্টিকের জুতাও হয়, পায়ে সঙ্গে লেগে থাকে। ঠিক কিনা বলেন? আমরা যদি আউলিয়া কেরামগণের কদমের জুতার দুলি হতে পারি, তাহলে ভাবতে পারবেন, মনে সাক্ষী দিবেন, মনের মধ্যে সাহস রাখবেন, দেহ যেদিকে যাবে জুতার দুলা আমরা সেই দিকে যাব। সুবহানাল্লাহ বলেন না? এর মধ্যে কোনো সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা গরগার দরবার শরীফের মধ্যে এসেছি
আব্দুল লতিফ মাসুক ভাইজান নানাজান কেবলার কথা বলছেন, দাদাজান কেবলার কথা বলছেন। আমাকে যদি আপনি ওয়াজের কথা বলেন আমি বলবো ভালো লাগে না। যদি আমাকে বলেন যে গড়গার দরবার শরীফের আউলিয়া কেরামগণের জীবনী বলেন, আমি এখন থেকে আগামীকালকে জোহর পর্যন্ত বলতে পারবো। কি বলতে পারবো? জোহর পর্যন্ত বলতে পারবো। কি লাভ নাকি লস? এটাকে আমার মুখের কথা নাকি রাসূলের পাকের কথা? আল্লাহর হাবিব বলছেন নবীগণের জীবনী যদি আলোচনা করা হয় তাহলে মানুষের গুনাহের সওয়াব, মানুষের কি হয়? ইবাদত হয়। নবীগণের জীবনী আলোচনা করলে কি হয়? ইবাদত হয়। আউলিয়া কেরামগণের জীবনী নিয়ে যদি মানুষ আলোচনা করে তাহলে মানুষের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? কোনো কিছু না, আজকে যা শুনছেন শুনে যাইতেছেন তা গিয়ে যদি বাড়ির মধ্যে 1 মাস পরে যদি আপনার সন্তানের কাছে মনালী রাদিয়াল্লাহু তাআলার জীবনী নিয়ে আলোচনা করেন তাহলে আপনার আমাদের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামের দরবারের মধ্যে আসলে আপনি যা করবেন তাই লাভ। কি বলেন? আপনি যা বলবেন যা করবেন তাই কি লাভ। এখানের মধ্যে লসের কোনো হিসাব নাই। আপনি চেয়ে থাকলেও লাভ, আলোচনা করলেও লাভ। চেয়ে থাকলে গুনাহ করবে, আলোচনা করলে গুনাহের কাফারা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা আজকে এখানের মধ্যে বসা আছি, নিচে বসা আছি, সামনে মুর্শিদ কেবলা বসা আছেন। রাসূলের পাকের হাদিস দাদা হুজুর কেবলা বলছেন, মুর্শিদ কেবলা জবান থেকে শুনছি, তুমি যখন তোমার মুর্শিদের কাছে বসা থাকো তখন কি করিও না? নফল নামাজ পড়িও না। এটা কার কথা? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা। এর চাইতে তুমি কি করো? তুমি ওই চেহারার দিকে তাকায় থাকো। প্রত্যেকটা নজরে তোমার কি হবে? 60 বছর দাঁড়ায়া নফল নামাজ পড়লে আর রাত্রে বেলা দাঁড়ায়া নফল তুমি নামাজ পড়লে আর দিনের বেলা রোজা রাখলে যতটুকু সওয়াব হবে, একজন হক্কানি রব্বানি আউলিয়া কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকলে ততটুকু সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যুগের মধ্যে আমার কাছে আমার মুর্শিদের চাইতে বড় আর কেউ আছে? আমার মুর্শিদের চাইতে আমার কাছে আর হক কেউ আছে? আমার কাছে আমার মুর্শিদের চাইতে আর হক কেউ নাই। আমার মুর্শিদের চাইতে আমার কাছে এই জামানার মধ্যে বড় আর কোনো আল্লাহর ওলি নাই। যদি আপনি মনে করেন যে আমার পীরের চাইতে অমুক পীরের সম্মান বেশি বোঝা যায়, ওই পীরকে বড় দেখা যায়, সুন্দর দেখা যায়, সম্মান শওকত বিরাট আকারের সাজসজ্জা দেখা যায়, আল্লাহর ওয়াস্তে আপনি পীরের দরবারে আসেন না। পীরের দরবারে আসার প্রয়োজন নাই। এটা গাউসে পাক আমাদেরকে শিখায় গেছেন। গাউসে পাক শাহেনশাহ বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এই ইতিহাস আমরা সবাই জানি। অন্য দরবারের পীরের একজন মুরিদ জমিনের মধ্যে কাম করতেছিল। কি করতেছিল? জমিনের মধ্যে কাজ করতেছিল। তখন সবাই গাউসে পাক সামনে, পিছনের মধ্যে মানুষ, হাজার হাজার মানুষ ইস্তেকবাল দিচ্ছেন, তাকবীর দিচ্ছেন। গাউসে পাকের চেহারার মধ্যে 14 রাতের পূর্ণিমার আলোর মতো নূর চমকাচ্ছে। এই অবস্থা দেখে উনি কি করলেন? ওনার নিজের মাথাটা জমিনের লাইলের মধ্যে ঢুকায় রাখছেন। ভক্তবৃন্দ তো রাগ করে ফেললেন। সাহস কত! স্বয়ং গাউসুল আজম এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সে কত বড় বেয়াদব! গাউসে পাককে সালামও দিতেছে না, তাকিয়েও থাকতেছে না, বরঞ্চ তার মাথা লাইলের দিকে ঝুঁকায় রাখছে, মাটির দিকে। তারা যখন তাকে আঘাত করতে গেল, গাউসে পাক বললেন, দাঁড়াও, তাকে আঘাত করিও না, আমি শুনে নেই তার মনের কথা কি। সুবহানাল্লাহ বলেন না? তার মনের কথা কি? গাউসে পাক তাকে ডেকে আনলেন। বাবা, সবাই আমাকে সালাম দিচ্ছে, ইস্তেকবাল দিচ্ছে, তাকবীর দিতেছে, আপনি কেন